আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই প্রতিস্থাপন বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি পুরোটা ক্লাস জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো প্রথমেই আমরা যে বিষয়টা আলোচনা করে নেব সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? প্রতিস্থাপন বিক্রিয়াটা হলো কোনো একটা সাবস্ট্রেটকে কোনো একটা নিউক্লিওফাইল বা ইলেকট্রোফাইল অথবা ফ্রি রেডিক্যাল দ্বারা যে কোনো একটা পরমাণুকে, সাপোজ চিন্তা করি CH3 CH2, এখানে একটা হাইড্রোজেন, সাথে একটা ক্লোরিন পরমাণু, এটা একটা যৌগ সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটকে কোনো একটি নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল অথবা ফ্রি রেডিক্যাল দ্বারা আক্রমণ করে এখানকার যে কোনো একটা পরমাণুকে হটিয়ে এবং এই পুরা যৌগের সিগমা বন্ধনের সংখ্যাটাকে ঠিক রেখে এই যে প্রতিস্থাপনটা হলো সেটাকেই বলা হয় থাকে প্রতিস্থাপন বিক্রিয়া। সাপোজ আমি একটি এই OH দ্বারা একে আক্রমণ করব, তো এর জন্য কি হবে যে স্বাভাবিকভাবে এখানে কি হবে, এটা অধিক তড়িৎ ঋণাত্মক, যার জন্য কি হবে এটা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে এবং এই OH মাইনাস এসে যদি একে আক্রমণ করে সাথে এটা চলে যাবে এবং অবশেষে আমার যেটা তৈরি হবে সেটা হলো CH3 সাথে OH। তাহলে দেখেন এই যে CH2, এই যে যৌগটার কার্বনের সিগমা বন্ধন আগেও যা ছিল এই OH দ্বারা প্রতিস্থাপন হওয়ার ফলে সিগমা বন্ধনের সংখ্যা সমানই রয়েছে। শুধুমাত্র কি হয়েছে, এখানে ক্লোরিন হটে গেছে, তার জায়গায় OH এসে যুক্ত হয়েছে। তো এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে মেইনলি দুভাগে ভাগ করা হয়, সেটাকে বলা হয় SN1 এবং SN2। তো SN1 জিনিসটা কি? SN1 বিষয়টা কি? SN1 বিষয়টা হচ্ছে এখানে N-তে হলো নিউক্লিওফিলিক, S-তে হলো সাবস্টিটিউশন আর অন-তে হলো ইউনিমলিকুলার। তাহলে SN1 হলো ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আর এখানে আরেকটা যেটা অংশ রয়েছে সেটা হলো SN2। তাহলে SN2টা কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার। তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে প্রধানত আমরা এই দুই ভাগে ভাগ করে নিচ্ছি। তো এখন প্রশ্ন আসতে পারে এই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে দুই ভাগে ভাগ করতেছি কেন? SN1 SN2 কিসের উপর ভাগ করছি সেটা এখানে বলা হয়েছে। এখানে যে একটা কথা আছে যেটা SN1, যেটা SN1, সেখানে এই বিক্রিয়াটার হার বা বিক্রিয়াটার গতি কেবলমাত্র একটা অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? একটা মাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে। সাপোজ চিন্তা করি যে এটা একটা অ্যালকাইল, X-তে হলো হ্যালাইড, এবং এখানে আক্রমণ করছে আমার কি? আক্রমণ করছে OH। কাকে আক্রমণ করছে? এই বিক্রিয়কটাকে। তাহলে এই যে বিক্রিয়কটা আক্রমণ করছে কাকে? এই যৌগটাকে আক্রমণ করছে। এখন কথা হচ্ছে এই বিক্রিয়াটার হার বা গতি এই দুটার উপর নির্ভর করবে না। তাহলে কার উপর নির্ভর করবে? কেবলমাত্র এই যৌগের উপর নির্ভর করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে SN1। তার মানে SN1 কেন বলা হচ্ছে? কারণ এই বিক্রিয়ার গতি বা রেট শুধুমাত্র এই অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করতেছে, এর কোনো ইফেক্টই এর উপর পড়তেছে না, এজন্য এটা SN1। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে হেল্প করার জন্য একটা রিয়েল লাইফ অ্যানালজি দিতে পারি। যে ধরো আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম, নঈম স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো 10 জন শিক্ষার্থীকে 10 তারিখে সাবমিট করতে হবে। তো তোমাদের মধ্যে কোনো একজন লেট লতিফ করলো কি যে 9 জন লেখে আনছে, একজন লেখে না, আমি কি অ্যাসাইনমেন্ট ওই দিন জমা নিব? অবশ্যই নিব না। কারণ হচ্ছে ওই যে 10 জনকেই জমা দেওয়া লাগবে, একজন অ্যাসাইনমেন্ট লিখে নাই। তো ওই একজন যদি অ্যাসাইনমেন্ট জমা না দেয় আমি তোমাদের এগুলোও কিন্তু নিব না। সো ওভারঅল অ্যাসাইনমেন্ট জমা দেওয়াটা বাকি 9 জনের উপর ডিপেন্ড করছে না, শুধু লেট লতিফের উপর ডিপেন্ড করছে। তো এরকম লেট লতিফ যদি একজন থাকে তাহলে এটাকে আমরা বলবো যে এটা SN1। যদি লেট লতিফ 2 জন থাকে SN2, লেট লতিফ যদি 3 জন থাকে তাহলে SN3। যদিও SN3 সম্ভব না, সোজা বাংলায় বললে কি হবে যে ভাই একটা বিক্রিয়া একাধিক ধাপে ঘটতে পারে। ধীরতম ধাপে যতগুলো বিক্রিয়ক থাকবে বিক্রিয়ার সামগ্রিক গতি ওই বিক্রিয়কটার উপরেই নির্ভর করবে। ধীরতম ধাপে যদি একজন থাকে তাহলে বিক্রিয়ার ক্রম 1, যেটাকে বলছে SN1। ধীরতম ধাপে যদি 2 জন থাকে তাহলে বিক্রিয়ার ক্রম হবে 2, যেটাকে বলা হচ্ছে SN2। আশা করি আমরা SN1টা খুব ভালো বুঝতে পারলাম। SN1 জিনিসটা কি, কেন নিউক্লিওফিলিক এই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে কেন আমরা SN1 হচ্ছে। তো
এমন এক সময় কথা মাথায় আসতে পারে যে শুধু SN1ই কেন হচ্ছে, না SN1 ছাড়াও আরো অনেকগুলা অপশন রয়েছে। আমার এস তে বোঝাচ্ছে সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। তাহলে এই যে এখানে এন শুধুমাত্র বলতেছি, এটা হলো এন হচ্ছে এই বিক্রিয়াতে এটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করতেছে। যদি এটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতো তাহলেও একটা অপশন ছিল, বা এখানে যদি ফ্রি রেডিক্যাল হিসেবে কাজ করতো তখন এটা নামটা অন্য হয়ে যেত। কিন্তু আমাদের মূল যেটা কাহিনী প্রতিস্থাপন কথাটা, এটা কিন্তু সবসময় থাকতো। প্রতিস্থাপনের এই যে অপশনটা, একটাকে প্রতিস্থাপিত করা, সেটা কিন্তু সবসময় ফিক্স থাকতো। তার মানে সোজা বাংলায় স্যার যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এটাকে নিউক্লিওফাইল কেন বলা হচ্ছে, একটা বিক্রিয়ায় নিউক্লিওফাইল বিক্রিয়াটা ইনিশিয়ালাইজেশনটা দিবে, মানে নিউক্লিওফাইল ভাই অ্যাটাক করবে। এখন তোমরা যদি আমাকে প্রশ্ন করো নিউক্লিওফাইল জিনিসটা কি, নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াস কোর, যে নিউক্লিয়াসকে ভালোবাসে। নিউক্লিয়াসের মধ্যে জানি কোন চার্জ থাকে, পজিটিভ চার্জ। সোজা বাংলায় বললে পজিটিভ চার্জকে যে আকর্ষণ করে সেই হচ্ছে নিউক্লিওফাইল। এখন স্যার তোমাদেরকে যে কথাটা বারবার বলছে যে এটাকে কেন নিউক্লিওফিলিক বিক্রিয়া বলা হচ্ছে, কারণ হলো যে এই বিক্রিয়ার ইনিশিয়ালাইজেশনটা দিবে হচ্ছে নিউক্লিওফাইল, মানে অ্যাটাকটা করবে নিউক্লিওফাইল। সাবস্টিটিউশন মানে তো আগেই স্যার ক্লিয়ার করছে, একজনকে সরায়ে অন্যজন সেই জায়গাটা দখল করবে। যেমন স্যার বলছিল যে ক্লোরিনকে সরায়ে ওই জায়গাটা দখল করছিল হাইড্রোক্সিল। আর ওয়ান বলার কথা, মানে ওয়ানটা বলার কারণ হচ্ছে যে ভাইয়া ধীরতম ধাপে শুধুমাত্র একটা বিক্রিয়কই জড়িত আছে। স্যার তারপরে আমরা পরবর্তী অংশে মুভ অন করবো। এরপরে আমরা যেটা দেখলাম SN1, ঠিক অনুরূপভাবে আমরা SN2 এরও বেসিক কিছু কথাবার্তা সেরে নিতে পারি। যে SN2 কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাই মলিকুলার। তার মানে SN1 এ কি হয়েছে আমাদের, SN1 এ বিক্রিয়ার রেটটা বা বিক্রিয়ার গতিটা শুধুমাত্র কিসের উপর নির্ভর করছিল, অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করছিল। কিন্তু এখন আমি তোমাদের কাছেই প্রশ্ন রেখে দিলাম যে এটাকে কেন SN2 বলা হয়েছে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো যে SN2 কেন বলা হয়েছে। স্যার এন মানে কি, আসলে নিউক্লিওফাইল বিক্রিয়াটা শুরু করছে, আর এস হলো সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন হয়েছে। 2 কেন বলা হয়েছে, 2 বলার কারণটা হচ্ছে বিক্রিয়ার ধীরতম ধাপে দুইটা বিক্রিয়ক জড়িত আছে। গট দ্য সেন্স? স্যার পরবর্তী অংশে আমরা যাই। আমরা সম্ভবত স্যার SN1 নিয়ে এখন ডিটেলসে কথাবার্তা বলবে, আমিও সাথে সাথে তোমাদের সাথে ক্লাসটা করি। তাহলে এই যে SN1, এখন আমরা যেটা ডিসকাস করব সেটা হলো SN1 নিয়ে। প্রথমেই বলা হয়েছে SN কি, S কি, N কি আর অন কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইউনিমলিকুলার। এখন আমি তোমাদেরকে এই SN1 খুব সহজে মনে রাখার জন্য 3টা পয়েন্ট বলবো। SN1 বলার পরে তোমরা এইভাবে মজা করে বলবা SN1 1 2 3। 1 2 3 বলার কারণ হচ্ছে তোমরা মনে রাখবা SN1 বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হারটা শুধুমাত্র একটি বিক্রিয়কের উপর নির্ভর করবে, যেটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। 2 বলার কারণ হচ্ছে এই বিক্রিয়াটা ঘটবে হচ্ছে ভাইয়া 2 ধাপে। আর 3 বলার কারণটা হচ্ছে ভাইয়া, এই 3 শব্দটা আসছে হচ্ছে, আমি মনে রাখার জন্য বলছি, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN2 বিক্রিয়াটা, SN1 বিক্রিয়াটা সবচেয়ে ভালো দেবে। কেন দিবে, কিভাবে দিবে, এটা স্যার এক্সপ্লেন করবে। এই পয়েন্টটা তোমরা একটু মনে রাখো, কিন্তু মানে আজকের আলোচনার মূল কাহিনী কিন্তু এগুলো নিয়ে থাকবে। স্যার আমরা মেকানিজম নিয়ে একটু আলোচনা করি তাহলে পরবর্তী অংশে। তো SN1 এর যে মেকানিজমটা, প্রথমে আমরা চিন্তা করি SN1 এর সংখ্যাটা আমাদের মনে রাখার জন্য, সংখ্যাটা আমাদের 1, কিন্তু এই SN1 রিঅ্যাকশনটার মেকানিজম 2 ধাপে ঘটে। এই সংখ্যাটা কিন্তু ছোট, কিন্তু ধাপটা বেশি। কত? 2 ধাপে ঘটে। তাহলে 2 ধাপের মধ্যে প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি। কি তৈরি? কার্বোক্যাটায়ন ফরমেশন। তো সাপোজ এখন আমরা একটা অপশন দিলাম যে অ্যালকাইল হ্যালাইড। তো এই অ্যালকাইল হ্যালাইডটা কি করলাম, অ্যালকাইল হ্যালাইডটা কয় ধাপে সম্পূর্ণ হবে? 2 ধাপে সম্পূর্ণ হবে। তো প্রথমে কি হবে, কার্বোক্যাটায়ন তৈরি করবে। দেখেন এটা হলো অধিক তড়িৎ-ঋণাত্মক পরমাণু আর এটা হলো কম তড়িৎ-ঋণাত্মক, যার জন্য এই অধিক তড়িৎ-ঋণাত্মক পরমাণুটা এই বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নিয়ে তৈরি করবে, সেটা হলো কার্বোক্যাটায়ন তৈরি করবে। আর প্লাস কার্বোক্যাটায়ন তৈরি করলো, আর এই যে এক্স যেটা, সেটা হলো আলাদা হয়ে গেল। তাহলে এই যে কার্বোক্যাটায়ন তৈরি করলো, এই কার্বোক্যাটায়নের উপর ডিপেন্ড করে এই যে আমরা SN1 রিঅ্যাকশনটা দেখি, এটাকে বলি আমরা 3 ডিগ্রিতে সবচেয়ে ভালো ঘটে, তার থেকে ভালো ঘটে 2 ডিগ্রিতে, তার থেকে ভালো ঘটে 1 ডিগ্রিতে। এই যে কারণটা, এই সিকোয়েন্সটা কেন SN1 রিঅ্যাকশন 3 ডিগ্রিতে ভালো ঘটে, সেটার মেইন কারণ হচ্ছে এই যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। কেন? কারণ কার্বোক্যাটায়ন যখন 1 ডিগ্রি হবে, সেটার স্টেবিলিটি তুলনামূলকভাবে কম। কার থেকে? 3 ডিগ্রি থেকে। সাপোজ 3 ডিগ্রি, তাহলে কি? তাহলে এটা চিন্তা করি, একটা কার্বন, তার সঙ্গে একটা আর, তার সাথে একটা, এটা হচ্ছে একটা হচ্ছে
অ্যালকাইল হ্যালাইড। কিন্তু এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এটা অবভিয়াসলি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে যখন কার্বোক্যাটায়নটা তৈরি হবে, আমার ফরমেশন হবে, সেই কার্বোক্যাটায়নটা সব থেকে বেশি স্টেবল হবে, যার জন্য আমরা বলি যে এসএন অন রিঅ্যাকশন সবচেয়ে ভালো ঘটে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে। তো আশা করি এই কারণটা বোঝা গেছে। ধাপ 2-এ আমাদের প্রস্তুত হবে, ধাপ 2-এ আমরা যেটা প্রস্তুত করব এই কার্বোক্যাটায়নকে এই যে নিউক্লিওফাইল আছে, এই নিউক্লিওফাইলটা আক্রমণ করবে। কিভাবে আক্রমণ করবে? মনে করি এইটাই সেই কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নকে এখন একটা নিউক্লিওফাইল হিসাবে H2O ইউজ করলাম, এই H2O এসে এটাকে আক্রমণ করবে। আচ্ছা, আমরা হিসাবের সুবিধার্থে আমরা তোমাদেরকে আরেকটু হেল্প করি। H2O না বলে শুধু আমরা হাইড্রোক্সিল বললে আরো জিনিসটা হয়তো তোমরা ভালো রিলেট করতে পারবা। হাইড্রোক্সিল অ্যাটাক করলো, হ্যাঁ হাইড্রোক্সিল অ্যাটাক করলো, তো হাইড্রোক্সিলটা কি করবে? সরাসরি একে আক্রমণ করবে। আক্রমণ করে কি করবে? এখানে যেটা তৈরি করবে সেটা হলো আর বন্ড সি বন্ড আর বন্ড আর একটা ওএস মূলক তৈরি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এসএন অন, এবং এসএন অনের প্রতিস্থাপিত যে আমাদের প্রোডাক্টটা সেটাই হচ্ছে এইটা। এখন এখানে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে ভাইয়া এখানে তো 2 ধাপে বিক্রিয়াটা ঘটছে, এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ। প্রথম ধাপকে আমরা বলবো হচ্ছে RDS, যেটাকে বলা হয় রেট ডিটারমাইনিং স্টেপ, বা এই ধাপটাই সবচেয়ে ধীরতম ধাপ। ধীরতম ধাপে দেখো একটা বিক্রিয়ক জড়িত আছে, তাই এটাকে আমরা বলছিলাম SN1। ভাইয়া তোমাদের প্রশ্ন আরো একটা আছে, কি আছে আমি জানি, 2 নম্বর ধাপকে কেন আমরা ধীরতম ধাপ বললাম না? দেখো অর্গানিক কেমিস্ট্রিতে বন্ধন ভেঙে যাওয়া এই প্রসেসটা লেংথি, কিন্তু বন্ধন তৈরি হওয়া তুলনামূলক খুবই সহজ। আরো সহজ করে আমি যদি বলি ভাই, এটা প্লাস চার্জ, স্বভাবতই নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, প্লাস মাইনাসের এই ইন্টারাকশনটা খুব দ্রুত ঘটে, যার কারণে এই ধাপটা ভাই ফাস্টার হয়, আর প্রথম ধাপটা তুলনামূলকভাবে স্লো হয়। স্লো ধাপে একজন জড়িত থাকার কারণে এটাকে আমরা SN1 বলেছিলাম। আমরা এই সম্পূর্ণ বিক্রিয়াটাকে যদি জেনারেলাইজ ফর্ম থেকে একটা স্পেসিফিক ফর্মে নিয়ে যাই, তাহলে কি হবে? দেখো আমরা একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে নিলাম, CH3 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 Cl। প্রথম ধাপে উৎপন্ন হবে কার্বোক্যাটায়ন, এটাকে আমরা বলবো হচ্ছে স্টেপ 1। দেখো এই ক্লোরিন তার বন্ধনচর ইলেকট্রন নিয়ে চলে গেল, তাহলে কি উৎপন্ন হবে? CH3 CH3 CH3। কার্বনটা যেহেতু ইলেকট্রন হারাইছে, ইলেকট্রন হারাইলে স্বভাবত প্লাস চার্জ, আর ক্লোরিনটা ইলেকট্রন নিয়ে চলে গেছে, তাহলে ক্লোরিনটা হবে নেগেটিভ চার্জ। এটা হচ্ছে কার্বোক্যাটায়ন ফরমেশন, এটাকে আমরা বলছি RDS বা রেট ডিটারমাইনিং স্টেপ। স্টেপ 2-তে কি হবে ভাইয়া? স্টেপ 2-তে হবে এই যে কার্বোক্যাটায়নটা প্রস্তুত হয়েছে 3 ডিগ্রি CH3 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 প্লাস এই কার্বোক্যাটায়নকে আমাদের প্রথম ধাপে যে হাইড্রোক্সিলগুলো থাকে, বা প্রথম ধাপে না, বিক্রিয়া ঘটানোর জন্য যে নিউক্লিওফাইলটা দেওয়া আছে, সেই নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করবে, করে প্লাস মাইনাস পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। আলটিমেটলি উৎপন্ন হবে কি? 3 ডিগ্রি অ্যালকোহল CH3OH। এটাই ছিল SN1 বিক্রিয়া নিয়ে টুকটাক কথাবার্তা। আরও যদি কথাবার্তা তোমরা শুনতে চাও, আমরা বলছি, তোমরা বুঝবা কিনা তোমাদের বিষয়, কিন্তু এগুলো অবশ্যই জানা উচিত, ঠিক আছে? এর পরবর্তী অংশে তোমাদের সাথে স্যার আলোচনা করবে এই SN1 বিক্রিয়াটা পোলার প্রোটিক দ্রাবকে SN1 বিক্রিয়াটা খুবই ভালো হয়। কেন ভালো হয় এটা স্যার আলোচনা করবে। SN রিঅ্যাকশনটা পোলার প্রোটিক দ্রাবকে কেন ভালো হয় এটা জানার জন্য অবশ্যই তোমাকে পরবর্তী লেকচারের জন্য ওয়েট করতে হবে। সেই লেকচারে নঈম স্যার খুব ডিটেইলসে তোমাদের সাথে আলোচনা করবে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।